আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষকবৃন্দু, এর আগে আমি পরিশিষ্ট 5 অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে হচ্ছে এইটার পিআই রেকর্ড, শিক্ষার্থীর যে মাত্রা আমরা সংরক্ষণ করব, পিআই এর রেকর্ড সংরক্ষণ করব, এইটা পরিশিষ্ট 5টা আমি রেডি করে দিয়েছি। এখন এই জায়গায় একটা বিষয় রয়েছে, পরিশিষ্ট 5-এ কিন্তু প্রত্যেকটা পিআই একবার করে দেওয়া রয়েছে। এখন এইটা আমরা কিভাবে চূড়ান্ত করব সেইটা নিয়ে আলোচনা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে অবশ্যই আপনার পূর্ণাঙ্গ ধারণা হবে। এখন কেন এটা দরকার দেখেন, আমাদের যে নির্দেশনা দেওয়া রয়েছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা দেওয়া রয়েছে, এই জায়গায় কিন্তু একটা বিষয় রয়েছে। দেখেন, পরিশিষ্ট 5-এ পিআই এর মাত্রা নির্ধারণ করতে পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এর প্রমাণক বা রেফারেন্সকে বিবেচনা করবেন। এক্ষেত্রে মানে আমরা জানি যে পরিশিষ্ট 2-এ রয়েছে শিখন, মানে মূল্যায়ন চলাকালে যে ওটা পর্যবেক্ষণ, আর এটা হচ্ছে লিখিত পরীক্ষা, যেটা হচ্ছে মূল্যায়ন লিখিত। এই দুইটা মিলে আমাদেরকে পরিশিষ্ট 5টা করতে হবে। এই ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে একটি নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ছকে অর্থাৎ পরিশিষ্ট 2-এ যদি রেকর্ড থাকে তাহলে ওইটাই পরিশিষ্ট এই 5-এ কি হবে, ইনপুট দেওয়া হবে। আবার যদি কোনো পিআই এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়ন ছকে অর্থাৎ পরিশিষ্ট 4-এ রেকর্ড থাকে, তবে শুধু ওই রেকর্ড বিবেচনা করে পিআই এর মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন। কততে রেকর্ড রাখবো আমরা, পরিশিষ্ট 5-এ। আবার বলা হয়েছে যদি কোনো পিআই এর ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক অর্থাৎ পরিশিষ্ট 2 এবং লিখিত মূল্যায়ন ছক পরিশিষ্ট 4 উভয়ের ক্ষেত্রে রেকর্ড পাওয়া যায়, সেক্ষেত্রে শিক্ষক নিজের বিচক্ষণতা এবং দুইটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে পর্যবেক্ষণ কোন গুরুত্বপূর্ণ নাকি লেখাটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ সেইটা অনুসারে পরিশিষ্ট 5-এর রেকর্ডটা রাখতে হবে। আর সর্বশেষ যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন বলা হয়েছে যদি একটি পিআই এর জন্য 2 বা ততোধিক রেকর্ড থাকে তাহলে সবগুলো রেকর্ড সমন্বয় করে পিআই এর মাত্রা বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন ধরেন লিখিত পরীক্ষার ক্ষেত্রে, লিখিত যে মূল্যায়ন হচ্ছে এই ক্ষেত্রে একটা পিআই 2 জায়গায় রয়েছে। এখন আপনি কিভাবে এটা সমন্বয় করবেন, আজকে আমরা মূলত এইটাই দেখব। এখন এইটা সংক্রান্ত নির্দেশনা কিন্তু আমাদের এই ছকে দেওয়া নাই। এটার জন্য আমাদের নির্দেশনা দেখতে হবে কোনটা, আমাদের যে দেওয়া রয়েছে, আমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা যে দেওয়া রয়েছে, মূলত ওই জায়গায় এটা দেওয়া রয়েছে। প্রত্যেক এই বছরই মানে 2024 সালে যে 31শে জানুয়ারির দিক আমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা দেওয়া রয়েছে, ওই জায়গায় এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এখন তার আগে দেখি যে এটা আমাদের কেন দরকার। দেখেন, আমি ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের যে পরীক্ষাটা হয়ে গেছে, এই জায়গায় পরিশিষ্ট 4 অর্থাৎ পরিশিষ্ট 3 অর্থাৎ খাতা অথবা লিখিত উত্তরপত্র মূল্যায়নের ছকে আপনি যদি দেখেন, যারা খাতা দেখতেছেন ক্লাস 6-এর, এই জায়গায় দেখবেন যে রিপিটেশন আছে। অর্থাৎ টাস্ক 1-এ কি রয়েছে, 3.1 রয়েছে। টাস্ক 2-এ 2.1 অর্থাৎ 0206 0201 অর্থাৎ 2.1 যে রয়েছে এইটা পিআই। এরপরে দেখেন টাস্ক 3-তে কিন্তু কি রয়েছে, টাস্ক 3-তে 2টা পিআই রয়েছে। মানে দুইটা পিআই বলতে একটা পিআই 2বার আছে। দেখেন টাস্ক 3-তে, যেমন টাস্ক 3 এর এতে ইন্ডিভিজুয়াল ওয়ার্কে দেওয়া হয়েছে রাইমিং ওয়ার্ডস। এটা বলা হয়েছে রাইটিং এ কোয়েশ্চেন ফলোইং দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর ইউজিং কোয়েশ্চেন মার্ক। এই জায়গায় দেখেন, এই জায়গায় কি 0206 0202, আবার এই জায়গায় কিন্তু ওই একই পিআই রয়েছে। এখন কথা হচ্ছে, একজন শিক্ষার্থী আপনি তো যে সময় খাতা দেখবেন এটাও দেখবেন এটাও দেখবেন, কিন্তু আমরা যদি এই যে 0206 0202 এইটা কি আমাদের যে মানে চূড়ান্ত যেটা রয়েছে পরিশিষ্ট 5-এ, এটা কিন্তু একবারে দেওয়া রয়েছে। এই দেখেন 0206 0202, তার মানে 2.2টা একবার ইনপুট দিতে হবে। এই জায়গায় কোনো পিআই এর রিপিটেশন নাই। এর ফলে আমাকে বুঝতে হবে যে আমি কোন পিআইটা নেব। এর জন্য আমাদের আরেকটা নির্দেশনা রয়েছে, এরকম কিন্তু পরের পেজে রয়েছে। আমরা যদি যাই দেখেন এরকম আরো রয়েছে, যেমন দেখেন এই যে এটার ক্ষেত্রে দেখেন 4 নম্বর টাস্ক যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দুটাই, এই জায়গায় কিন্তু 4.1 হচ্ছে ডাবল 4.1 অর্থাৎ টাস্ক 4 এর এতে
যেমন 4.1 পিআই, আবার টাস্ক 4 এর বি তেও 4.1। এখন একজন শিক্ষার্থী এইটা একটা একরকম মাত্রা পাইতে পারে, আবার এটা আরেক রকম মাত্রা পাইতে পারে। এখন সেই ক্ষেত্রে আপনি কিভাবে সমন্বয় করবেন? আপনার সমন্বয় করার জন্য আমাদের আরো একটা এর আগে গাইডলাইন যেটা দেওয়া রয়েছে এটা দেখতে হবে। যেমন দেখেন ও নাম্বারে দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে 5 নম্বর পেজে দেওয়া রয়েছে শিক্ষার্থীর ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করুন। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে আমাদের অ্যাপসে ইনপুট দিব এইটা ইনপুট দিব, এবং আরো একটা বিষয় কিন্তু ইনপুট দেই। কি ইনপুট দেই? ধরেন শিক্ষণকালীন মূল্যায়ন আমাদের সিলেবাস পর্যন্ত যে এগুলা সমন্বয় অটোমেটিক হবে, কিন্তু এই কাজটা কিন্তু আপনার যেহেতু আপনার আগেই সমন্বয় করা লাগতেছে, এটা আপনার সমন্বয় করে দিতে হবে 1 2 3 4 5 6টা, আর বাকি 4টা যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে ওই জায়গা থেকে নেবে। এখন এটাও আমি আরেকবার আগে এইটা আগে শেষ করি, তারপর ওটা বলবো। এখন দেখেন এই জায়গায় আমার নির্দেশনা কি দেওয়া রয়েছে, দেখেন শিক্ষণকালীন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রার ভিত্তিতে ষান্মাসিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে। আমরা জানি যে ষান্মাসিক মূল্যায়ন যেটা আমরা নিচ্ছি এটা ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে শিক্ষার্থীদের। ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও শিক্ষার্থীর প্রাপ্ত অর্জনের মাত্রা কি থাকবে? চতুর্ভুজ, বৃত্ত বা ত্রিভুজ এ দিয়ে প্রকাশ করা হবে। এখানে উল্লেখ্য যে শিক্ষণকালীন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে একই পারদর্শিতার সূচকে একাধিকবার তার অর্জনের মাত্রা নিরূপণ করতে হতে পারে। এরকম ক্ষেত্রে ওই যে একই কথা যে একটা পিআই একাধিকবার আসতে পারে। এক্ষেত্রে একই পারদর্শিতার সূচকে কোন শিক্ষার্থীর 2 বা ততোধিক বার বা ভিন্ন ভিন্ন মাত্রার পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে। এক্ষেত্রে কোন একটিতে, মানে কোনটা নেব? যদি সেই পারদর্শিতার সূচকে ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জন হয় তবে ট্রান্সক্রিপ্টে সেটি উল্লেখ থাকবে। অর্থাৎ ধরেন আমি এই জায়গায় যেটা বলি, আবার এটাকে পড়ে নেই, যদি কোনোবারই ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত না হয়ে থাকে তবে সেক্ষেত্রে দেখতে হবে অন্তত একবার হলেও বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী অর্জন করেছে কিনা, থাকলে সেটি ট্রান্সক্রিপ্টে ইনপুট উল্লেখ করা হবে। যদি সবগুলোতেই শুধুমাত্র চতুর্ভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয় শুধুমাত্র সেক্ষেত্রে ট্রান্সক্রিপ্টে এই মাত্রার অর্জন লিপিবদ্ধ করা হবে। এখন আমি এইটার ক্ষেত্রে যেটা বলতেছি, ধরেন এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ধরেন 4.1 এই টাস্ক এ তে একজন শিক্ষার্থী পাইল চতুর্ভুজ, কিন্তু এই টাস্ক 4 এর বি তে পাইল কি? সে ত্রিভুজ পাইল। তাহলে আপনি কোনটা দিবেন? এই জায়গায় তো আপনার মাত্রা হচ্ছে একটা, মানে এই জায়গায় তো কমন যেটা সেটা বাদ দেওয়া হয়েছে 4.1, তাহলে এই জায়গায় ওই শিক্ষার্থীর ক্ষেত্রে আপনার ত্রিভুজটা দিতে হবে। অর্থাৎ এটা নিয়মই হচ্ছে যে আমাকে মূল্যায়ন করতে হবে যে একই পারদর্শিতার সূচক যদি থাকে, পিআই যদি থাকে, তাহলে দেখতে হবে যে কোন ক্ষেত্রে সে কোনটা সর্বোচ্চ অর্জন করেছে, অর্থাৎ মাত্রা যেটা বেশি সেটাই ধরতে হবে। এই জায়গায় একবার ত্রিভুজ পাওয়ার পর বাকিগুলাই সবগুলাই যদি সে চতুর্ভুজ পায়, তবুও ওই যে একবার ত্রিভুজ পেয়েছে ওই একটা পারদর্শিতার ক্ষেত্রে পিআই, এই পিআইটাই তার ট্রান্সক্রিপ্টে যাবে। আর এইটাই আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি না বুঝি তাহলে কিন্তু এটা আমরা ভুল করতে পারি। যারা নতুন শিক্ষক রয়েছেন তাদের এটা ভালো করে বোঝা দরকার। তার মানে এখন যদি দেখা গেল সে ত্রিভুজ পায় নাই, দুটাই চতুর্ভুজ পেয়েছে, তাহলে সে চতুর্ভুজই পাবে। আবার দেখা গেল যে সে দুটাই বৃত্ত পেয়েছে, তার মানে সে ওই বৃত্ত পাবে। কিন্তু মানে অর্থাৎ এটা দ্বারা বোঝা যায় যে একজন শিক্ষার্থী একটা পিআই এ যদি একাধিকবার থাকে, রিপিটেশন থাকে, তাহলে সেক্ষেত্রে তার অর্জনের মাত্রা সর্বোচ্চ যেটা সেইটাই আমরা এই যে আমাদের যে এই পরিশিষ্ট 5-এ রেকর্ড রাখবো, এবং এই পরিশিষ্ট 5 অনুযায়ী আরেকটা বিষয় দেখেন, এই জায়গায় আমরা যে এই যে 02 06 01 03 এটা কিন্তু আমাদের শিক্ষণকালীন মূল্যায়নেও আছে। এখন এটা অটোমেটিক অ্যাপস রেডি করবে কিভাবে দেখেন, যদি এই যে 1.3 আর 6.1.3টা যদি শিক্ষণকালীন মূল্যায়নে এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে একজন শিক্ষার্থী পাইল ধরেন চতুর্ভুজ, কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে সে ত্রিভুজ পেয়ে গেছে, তাহলে অ্যাপসে অটোমেটিকলি আপনার
ষান্মাসিক সামষ্টিক ট্রান্সক্রিপ্টে যেটা আসবে ওই সর্বোচ্চ অর্জনের মাত্রাটাই চলে আসবে। এইটাও আপনাকে বুঝতে হবে। আর যেহেতু আমাদের সবকিছু আমরা অ্যাপসে ইনপুট দিচ্ছি, আমরা এইটাই ঠিক করে দিলে অটোমেটিকলি সবকিছু ঠিক হয়ে আমরা আসবে এবং ট্রান্সক্রিপ্ট রেডি করে আমরা শিক্ষার্থীদের দিতে পারবো। আশা করি এই বিষয়টা সম্পর্কে অবশ্যই আপনার ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন এবং এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজ সুপার ইংলিশ কেয়ার নামে যেটা রয়েছে সেটা আপনি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।